আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। স্বপ্নের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। সেদিন হসপিটালে মা মারা গেল, সন্তানকে বাঁচিয়ে রাখলো। তার মানে মা কত অবদান, মা কত বড় জিনিস বন্ধুরে। এখনো মাকে আমরা মানতে শিখিনি, এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায়, সন্তানকে মারবো না বলে। সেই সময় রিপোর্টকে মা মারা গেল, সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি, গেলাম এসে যেন দেখি বেটা। কিন্তু মা কি আর পারে? মা পারবে না, রেখে দিল। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হয়, বড় হয় 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, 4-5 বছর পর এবার বাড়ি যদি ঢুকছে, আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে, যেমনই বলা আব্বা কি সুন্দর মিষ্টি ডাক, আমাকে আব্বা বলে ডেকেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত দিল, হা এ মেয়েটা কেমন করে মারব। বাপ ভুলতে যেতে চাই, জায়গা বড় হয়েছে কে রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনে। আহারে তোর মুখ পড়া দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্থির থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললাম। বিবিকে বলছেন, বিবি রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব। বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর। মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়বে, চুলকে লাড়বে। মেয়ে এমনই একটা জিনিস, সোনার সম্পদ, তো সেই রকমই লাড়তো। তো এরপরে আপনার বাপের কোনো ই হতো না। যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে, একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে। ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজোড় নিবারণ করতো, আব্বা
তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না। আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাফ করিও না, মা আমানতি খেলাফ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই গো আব্বা, আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না, পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারতো, এত জোরে মারতো, রক্ত চারদিকে ছিটকে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো, চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন, আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি কথা বলি, একটা লিকান লাগান। যদি স্বামী স্ত্রী বিবাহ হতো, তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়াতের যুগে ইহুদিরা কি করতো? ইহুদের কাজ ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি পিরিয়ড হতো, মাসিক হতো, তো মেয়েটাকে আর ছুতো না, টাচ করতো না। কি করতো জানেন? ওই মেয়েরাকে ওরা কি করতো, বলছে তোরা ওই কোণে থাকবি, তোদের থালা আলাদা, তোরা খাওয়া দাওয়া করবি আলাদা, যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি, পাক পবিত্র না হবি, ততদিন পর্যন্ত ছুতে পাবি না, আসতে পাবি না। মেয়েদের এরকম ব্যবহার করতো। কিন্তু বিশ্বনবী এটা উল্টা করতেন। বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এরকম ইহুদিরা ব্যবহার করছে, তো আমাদের কি করতে হবে? বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো। কি উল্টাটা করবে? ইল্লান নিকাহ। বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির সাথে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে, তবুও তাকে একসাথে ঘুমাও, একসাথে ঘুমাবে, একসাথে খাবে, গল্প করবে। বিশ্বনবী মায়েশা নিজে বলছেন আমি যখন পিরিয়ড হই, আমার যখন মাসিক হয়, তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত। তার মানে মেয়েদেরকে অপছন্দ করত না, বরং ভালোবাসতেন। শুধু বিশ্বনবী একটাই কথা বললেন, ইল্লান নিকাহ। তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে। খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না। মা আয়েশা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত। মা আয়েশা বিবি বলে যে পানি পেতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যাত। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। তার মানে কত ভালোবাসতেন বিবিদেরকে। ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে। এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট করে বলবো, আপনারা চলেন, আমি আজকে দিকে বিস্তারিত গেলাম না। 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, 2 নাম্বার স্ত্রী হিসাবে অধিকার, 3 নাম্বার মা হিসাবে অধিকার। এই তিনটা শর্টে বলছি। নাম্বার 1, 1 নাম্বার মেয়ে হিসাবে অধিকার, কন্যা হিসাবে অধিকার, সম্মান কি দেওয়া হয়েছে? বিশ্বনবী বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من على زاريتين حتى تبلغ جاء يوم القيامة انا وهو هكذا وضم اصابعه। বিশ্বনবী বলছেন
যার বাড়িতে দুইটা মেয়ে আছে, ভালো করে কান লাগান মা বোন, যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে, আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মানে আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে, বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহু, এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন, আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে, সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না, মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিস আছে বলছি, শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নিয়ামত, কন্যা সন্তান হচ্ছে নিয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি, মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কারো বাড়িতে যদি মান আলা সালাসুন, যদি কারো বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে, 3টা মেয়ে থাকে, ফাআদাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া যাওয়াজাহুন্না, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয়, এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরাইন না, বেটি আসলে বেটার থেকে আগে বেটিকে ধরবেন, বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরবেন, ওরে আমার কন্যা রে।